নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলেই আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে ভেটকি মাছের ঝাল রান্না হয়েছিল। আজকে আর ভাবি বাজারে যাননি, কারণ যিনি মাছ বিক্রি করতে আসেন মাঝে মাঝে পাড়াতে, তার কাছ থেকে মাছ নেওয়া হয়েছিল। তার কাছে মাছগুলো আজকে ভীষণ ভালো ছিল। বড় বড় কাতলা ছিল, চিংড়ি ছিল, চারাপোনা ছিল, আর ছিল ভেটকি। আমাদের একটা ভেটকি গোটা নেওয়া হয়েছিল, কারণ আগের দিনের কিছু রুই মাছ ফ্রিজের মধ্যে ছিল। মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নেব। আজকের মেনুর মধ্যে ছিল বাঁধাকপি দিয়ে চিংড়ি, ভেটকি মাছের ঝাল, আর এই সময় তো নিম পাতাটা খুব ভালো লাগে দেখবেন। তো নিম পাতা আর আলু মাখা হয়েছিল, আর চিংড়ি মাছ মাখা হয়েছিল। চিংড়ি মাছের মাখাটা আমি রিলসে কিন্তু দেখিয়েছি। মাঝে মাঝে চিংড়ি মাছ মাখা দিয়ে ভাত খেতে অপূর্ব লাগে। আর এটা কি বানানো হচ্ছে বন্ধুরা, আপনাদেরকে কিন্তু বলতে হবে। আমি আজকে বলবো না, কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এটা কি বানানো হচ্ছে, যার জন্য এটাকে প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে। এটা কি হতে পারে? ভেটকি মাছের তো অনেক কিছুই হয়ে থাকে। ভেটকি মাছ যেমন নর্মাল দিনে ভেটকি মাছের ঝাল তরকারিটাই বেশি ভালো লাগে, যেমন আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল। আর তাছাড়া পাতুরি, ভেটকির বাটার ফ্রাই, ভেটকির কাটলেট, এগুলো তো আছেই। আর স্পেশাল দিনে বা কোনো গেস্ট এলে এগুলো তো হয়ই। আর কদিন ধরে দেখছি আকাশের মুখটা বেশ ভার। পরশুদিন তো মুষলধারে বৃষ্টি হলো। আবহাওয়া দপ্তর থেকে বলেই দিয়েছিলেন যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাই হলেও, আর ওয়েদারটা আবার একটু ঠান্ডা ঠান্ডা মতন ভাবটা ফিরে এসেছে। তো মাছের ঝালটা বসিয়ে দিয়েছেন মা। যেহেতু আগে থেকে পেঁয়াজটা একটু ভাজা ছিল, তাই আর বেশি দেরি হয়নি। আর এই সময় কিন্তু নিম পাতা খেতে খুব ভালো লাগে। নিম পাতা ভেজে তার সাথে আলু মাখা। এই নিম পাতাগুলো আমাদের গাছের, তাই পাতাগুলো একটু পেকে গিয়েছিল। আর পাকা পাতা কিন্তু তেঁতো ভাবটা খুব বেশি থাকে। আর এই যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, দুপুরের লাঞ্চের টাইমও রেডি হয়ে গেছে। নিম পাতা আলু মাখা, লেবু, চিংড়ি মাছ মাখা, আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, টমেটো দিয়ে মুসুর ডাল, আর ভেটকির ঝাল। এই চিংড়ি মাছের মাখাটা কিন্তু আমি আপনাদেরকে রিলসে শেয়ার করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন আর ভালো ভালো খাওয়া দাওয়া করবেন।